অমৃত ভারত প্রকল্পে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দে স্টেশন আধুনিকীকরণ সহ সৌন্দর্যায়নের কাজ চলছে পুরাতন মালদা কোর্ট স্টেশনে। অথচ এই কাজ নিয়ে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হয়েছে স্টেশন পরামর্শদাতা কমিটির সদস্যরা। তাদের অভিযোগ পেয়ে সোমবার কোর্ট স্টেশনের কাজ পরিদর্শনে আসলেন উত্তর পূর্ব রেলের কাটিহার ডিভিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এদিন তারা কোর্ট স্টেশনে গিয়ে স্টেশনের পরিকাঠামো নির্মাণ সহ সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখেন। খতিয়ে দেখার সময় স্টেশন পরামর্শদাতা কমিটির 5 সদস্য কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। যদিও এই বিষয়ে পরিদর্শনে আসা কাটিহার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি, তবে মুখ খুলেছেন কোর্ট স্টেশন পরামর্শদাতা কমিটির সদস্য মোহন দত্ত। তিনি অভিযোগ করে বলেন, অমৃত ভারত প্রকল্পে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দে পুরাতন মালদার কোর্ট স্টেশন সংস্কারের কাজ চলছে। স্টেশনে আধুনিকীকরণ সহ সৌন্দর্যায়নের কাজ হচ্ছে, অথচ কাজ ঠিকঠাক হচ্ছে না, নিম্নমানের কাজ হচ্ছে। তাই তারা দুদিন আগে কাজ বন্ধ রেখে ৮ দফা অভিযোগ জানিয়ে উত্তর পূর্ব রেলের কাটিহার ডিভিশনের আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ কাটিহার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাজ পরিদর্শন করলেন, সমস্ত কিছু খতিয়ে দেখলেন। এরপর তিনি কি পদক্ষেপ নেন এখন সেটাই দেখার। স্টেশনে আমাদের 5 জনের এসএসসি একটা কমিটি আছে রেল বোর্ডের, সেই কমিটির আমরা মেম্বার। আমরা এডিএম স্যারকে ডেকেছিলাম যে আমাদের এখানে কাজ খুব নর্মাল মানের হচ্ছে এবং এটা অমৃত ভারত প্রকল্পের কাজ হচ্ছে, এটা 8 কোটি সামথিং টাকার কাজ হচ্ছে। আচ্ছা, তো এইখানে নিম্নমানের ইট ব্যবহার হচ্ছে 3 নম্বর, সিমেন্ট নিম্নমানের ব্যবহার হচ্ছে এবং ঢালাই 7-8 ভাগের ব্যবহার করছে তারা, এবং নিচে বালি দেওয়ার কথা কোনো বালি নেই, সেখানে মাটির ওপরেই তারা ঢালাই করছে। এই অভিযোগ নিয়ে আমরা আজকে সরব হয়েছি। সেখানে কমিটি থেকে দাবি রাখছি এই কাজ ভালোভাবে সুস্থভাবে যেন হয় এবং ভালো মানের হয়। মালদার মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়ে গেল সোমবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক শঙ্কর কুমার, মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন প্রথমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে কঠিন বজ্র সংগ্রহকারী 2টি টোটো গাড়ির উদ্বোধন করেন। এরপর এই প্রকল্প সম্পর্কে স্কুল ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে সচেতন করতে এক সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করেন। সেই সভায় নির্মল মথুরাপুর গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে সাধারণ মানুষের ভূমিকা কি তা তুলে ধরেন। আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে আমরা প্ল্যান তৈরি করেছিলাম সেই প্ল্যানটা উদ্বোধন করলাম, মানে যাতে করে নোংরা আবর্জনাগুলো আমরা যেখানে জনবহুল এলাকা সেখান থেকে তুলে এনে আমরা যেন এখানে মানে সেটাকে ম্যানেজমেন্ট করতে পারি, যার জন্য আজকে এই প্রজেক্টটা আমরা উদ্বোধন করি।